ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর। বেদনার ঝড় এসে ভেঙে দেয় ঘর, আপন মানুষকে করে দেয় পর। নেবে না গো, নেবে না, নেবে না গো, মনেরই আগুন নেবে না। অশ্রু ঝরে তবুও ব্যথার জমে মনে, নেবে না আগুন নেবে না, মনেরই আগুন নেবে না। আমার বাড়ির তলা থেকে মাটি চড়ে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না। আমার নিঃশ্বাস বলতে মা মহারাজ, মহারাজ আপনার সর্বনাশ হয়ে গেছে। আপনার 6 পুত্র পুষ্পদানে ফুল তুলে গেছিল, তাদের সবাইকে সর্বদংশন করেছে। ওরে সাধু, ওরে মধু, ওরে দিলে চল, কেন আমাকে মিথ্যা মিথ্যা বলে ডাকছিস না? একটিবার আমাকে মিথ্যা বলে ডাক না। আজ আমি কি দেখছি সর্বরঙ্গ কেমন লীলবন্ধ হয়ে যাচ্ছে। আমাকে মিথ্যা মিথ্যা বলে ডাকছে, আমাকে মিথ্যা বলে ডাক। তবে কি মনুষ্যের কালে সর্পে সর্বরঙ্গ লীলবন্ধ করে দিয়ে গেছে? কেন আমি কাছে আজ আমি তো নিজেই তো আমি পৌঁছে নিতে পারবো। নারীর বয়ে পড়েছে, আমি যে মহকের মধ্যে হারিয়ে ফেলেছি যতীন বয়ে। একটিবার উপায়ে বলে দাও, কোথায় গেলে আমার পুত্রদের বক্ষ মাঝে পাবো যতীন বয়ে। মনে পড়ে গেছে আমার বাল্যবেলা মিত্র ধরন ধরি আসছে মিত্র মোর, মিত্র এটাই হলো কুল উদ্যান মিত্র বল। যে জয় জয় মানে সর্বদাই বিদায় বিদা বলে এই সৈন্য হৃদয় ভরে রাখতে হোক। মনুষ্যের কালে সর্বে তাদের লীলবন্ধ করে দিয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি না, কোথায় দেখতে পাচ্ছ না মিত্র বল? দেখো মিত্র বল, তারা যে কেউ আমাকে পিতা পিতা বলে ডাকছে না মিত্র বল। দুঃখ কোন মিত্র বল, ক্ষণকাল অপেক্ষা করো, 6টি পুত্র প্রাণ আমি এখনই ফিরে দিচ্ছি। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। আচ্ছা প্রহরিয়া আজ মন্ত্র বলে, ওই না রোজা ধন তরি গো চাপহরিয়া। আর গামছা পরা মন্ত্র বলে আমার রোজা ধন তরি গো। নামো নামো ও
আজ যদি ওই না আমি সহবি গাহাগে দেব ফাটি গো আর নিত্য সঞ্জীবনী মঞ্চ দিল পুত্র দেহের কর্ম হতে গো আজ চন্দ্র ধরে ছয়টি পুত্র বাহাচিয়াউ ছিল গো কি শান্তি, এক নিমিষে শরীর কেমন শীতল হয়ে গেল। ওরে তো জন্মদাতা পিতা আমি, নতুন করে জীবন দিয়েছে এই গুরু পিতা। পিতা আপনি আমার জীবনদাতা, আশীর্বাদ করুন পিতা। দেখে বুঝতে হয়েছে হয়েছে বাবা হয়েছে পুষ্পদান এসরা বাড়ি থাকবে কেমন এসো বাবা ঠিক আছে পিতা, কিন্তু যাওয়ার পূর্বে আপনি আমাদের রাজপ্রাসাদ হতে ঘুরে যাবেন। আয় ভাই। এসো 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 মিথ্যাবর দাঁড়াও মিত্রবর, এত বড় উপকার করে দিয়ে আজ তুমি আমার সেবা কিছু না করে চলেই যাবে মিত্রবর। মিথ্যাবর এটা উপকারের কথা নয় মিথ্যাবর, বন্ধু বিপদে বলে বন্ধুর বিপদ থেকে উদ্ধার করা বন্ধুর কর্তব্য কাজ, আমি সেইটুকু পালন করছি মিথ্যাবর। ওগো বন্ধুর উপকারে বন্ধ করেছো, চলো এই মুহূর্তে দুই মিত্রবর মিলে আমার রাজ প্রাসাদে গিয়ে এক থালাতে দুই মিত্রবরে করিব ভোজন। না তুমি তো জানো মিথ্যাবর, আমি যেখানে রুগী বাঁচাই সেখানে আমার সেবা চলে না, অন্য দিনে সে সেবা করে যাবো মিথ্যাবর। ওগো মিত্রবর, যদি আবার কোনো কারণে কোনো বিনিময় যদি বিপদে পড়ে তোমাকে স্মরণ করি, আবার তুমি আসবে তো মিত্রবর? মিথ্যাবর তোমার সম্মানে দাঁড়িয়ে আমি কথা দিলাম, যখন তুমি বিপদ পড়বে এই মিথ্যাবানা স্মরণ করলে আমি যেখানে থাকি না কেন ছুটতে ছুটতে এসে তোমার বিপদ থেকে আমি মুক্ত করে নেব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ। আরে এই মনসা, পারবি না পারবি না, কোনো কারণে কোনো বিনিময় আমাদের ভক্তির পুষ্পাঞ্জলি পৃথিবীর মধ্যে তুমি হয়ে থাকবে। সব আশা আকাঙ্ক্ষা ভিতর ব্যর্থ করে দেব। কোনদিন আসবি না আমার জন্মকে, পুষ্পাঞ্জলি কাকুতি মিনতি করবি, আর আমি তোকে তোর দূর করে তাড়িয়ে দেবো। তোর সুন্দর হইল আজ আমার নতুন বিবাদ শুরু। তাকে দেখ তাকে দেখ, তোরই কথা মতো তাদের ছড়ি সন্তানকে আমি মেরে দিলাম, কিন্তু কোথাও তো একজন ওঝা এসে আবার তাদেরকে বাঁচিয়ে দিল। ও দিদি ওটা কে জানো তুমি? কেমন? ও যে ধনন্তরী ওঝা। ধনন্তরী হোক আর যে হোক, আমার পথ যখন কাটা হয়ে দাঁড়িয়েছে, ওই ধনন্তরীকে আমি পৃথিবীর মাঝ হতে সরাতে চাই। বলবো না এখন আমি কি করবো? ও দিদি তুমি এখন চলে যাও তরলার ভবনে, সেখানে গিয়ে তরলাকে বলবে সই পাতাবে, সই পাতিয়ে তরলার ধনন্তরীর গোপন মৃত্যুর রহস্যের কথা জেনে নেবে। কিন্তু না তো আমি যে যাবো, আমি যাবো কোন বেশি? কেন দিদি তুমি এখন যাবে গোয়ালিনীর বেশে? তাই যদি হয় বোন আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গলানি সাজ, আর আমি দুগ্ধ ব্যস্ত ব্যস্ত যাবো চলো দিদি। তরলার ভবনে। তাই তো আর দেরি করবো না, না তো মনে কথা মতো গৌলানি শ্বাস ছেড়ে চললাম সেই তরলার ভবনে। ও তোরা কে নিবিল আয়, আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল আয়, আমার মনে সময় কাজ করি ইহা দুধ বেচতে যাই গো তোরা কে নিবিল আয়, আমার এই পাড়া হতে গলানি ওই পাড়াতে যাই গো তোরা কে নিবিল আয়, আমার ঘরে ছিল তরলা ধ্বনি কয়টি শুনতে পাই গো তোরা। আরে আমি এখানে, তুমি কোথায়? দূর বাবা, কোথা থেকে শুধু দেখে যায়, কারো দেখা নেই। বলে দিদি তোমার হাড়ের মধ্যে কি আছে গো? আমার হাড়ির মধ্যে কালো গায়ের পুরো খাঁটি দুগ্ধ আছে, একদম জল ছাড়া। ওই দুধ সব আমি নেব। এই এতখানি দুগ্ধ সব তুমি নেবে? তাহলে তোমার বাড়িটা কোন দিকে, আমাকে নিয়ে চলো। এসো দিদি। চলো। ও দিদি, আরে এই হলো আমার বাড়ি। ও মা
মাই এতখানি তোমার বাড়ি? এই এতখানি আমার বাড়ি। ও দিদি, কেউ কারো বাড়িতে এলে বসতে দেয়, তুমি বসতেও দেবে না? বলো দিদি, আজ তুমি কি বলছো? বসে দিদি। কিছু মনে করবে না। কেন? ও দিদি, একটা কথা বলি। আরে বলো না। বলছি সারাক্ষণটা রোদের মধ্যে দুধ বেচতে বেচতে এত গরম, তাতে কি গলা হয়েছে? পুরো শুকিয়ে গেছে। ও একটু ছোট করে ওই জল। বলো দিদি, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য জল আনছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে দুটো গল্প করি, তুমি তোমার ছেলে মেয়েকে পাঠিয়ে দাও না। বলো দিদি, আমার সবাই আছে গো, হ্যাঁ? আমার দুঃখের কথা আমি তোমাকে পরে বলবো। পরে বলবে? ঠিক আছে, তাড়াতাড়ি যাও, দেরি করো না। লাস্টে বোতল। বলো দিদি, ওহ। এইটাই করে এখন সবাই জল খাইবে। এতে করে খেতে হবে। ঠিক আছে, খাচ্ছি, কিছু মনে করো না। ও দিদি, বলো না। এই আর একটা কথা বলেই শেষ। আর না। তোমার হাতে জলে খেয়ে তোমার সাথে সাক্ষাৎ হয়ে তা কি হয়েছে কি? মনে মনে একটা ওই হু 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 হু। বলো দিদি, তুমি কি বলবে আমি বুঝতে পেরেছি। তাহলে তুমি শোনো দিদি, ও তোমার হাড়ির মধ্যে আছে দই, হ্যাঁ। আমার বাড়িতে আছে খই, হ্যাঁ। তুমি আর আমি পাতাই এসে ধর্মের সই। এসো, ওই এসো সই বসো আমার সই গো, আজ তুমি ধর্মে সই গো, এসো সই বসো। আর আমার পক্ষে সাক্ষী রইল সই, আমার পক্ষে সাক্ষী রইল সই, বট বিপো ছায়া এসো। আমার পক্ষে সাক্ষী রইল, আরে কি বলো না? আমার পক্ষে সাক্ষী রইল, এ জগ মায়া হার মাসি গো এসো সই। তাই নাকি? আর আমার পক্ষে সাক্ষী রইল সই, আমার পক্ষে সাক্ষী রইল সই, চন্দ্র গ্রহ তাহারা। তোমার সঙ্গে এসে দেখা হয়ে বান্ধব করলাম, তোমার হাতে জল খেলাম, কিন্তু সেই একটা খুব জানতে ইচ্ছা হয়, মনে মনে ভীষণ একটা ইচ্ছা হচ্ছে আমার। আরে কি ইচ্ছা হচ্ছে বলো না। ওই বলছিলাম আর কি, আমাদের সয়া নামটা কি উনি? বলো সই, মেয়ে ছেলে কেমন করে স্বামীর নাম ধরবো বলো? তা তুমি মুখে যদি না বলতে পারো, সোজাসুজি আকারে ইঙ্গিতে বলো। আমি বলছি, বলে সই, হ্যাঁ। যাদের বহু টাকা পয়সা আছে তাদের কি বলে? কেন তাদের ধনী বলে? বলে সই, আর ও নদীতে বাদাম তেলে ভেসে যায় তাকে কি বলে? আরে সই তাদেরকে তরি বলে। ওই দুটি এক করলে তোমার সয়ের নাম পেয়ে যাবে। ধনী তরি তরি তরি। ও সই তাহলে কি আমাদের সয়ের নাম ধনন্তরী? হ্যাঁ সই। কিন্তু সে মহা সর্বনাশ হয়ে গেছে। আরে কেন? আরে আমি যখন জল নিতে গেছিলাম সবারই কয়েকজন মেয়েরা মিলে বলছিল, গল্প করছিল, আরে বলছিল। চন্দ্রধর আর মনসার সঙ্গে হয়েছে কি মহাবিবাদ। মনসা নাকি চাঁদের ছোট সন্তানকে মেরে দিয়েছে, আর আমাদের সহায় গিয়ে আবার তাদেরকে বাঁচিয়ে দিয়ে এসেছে। তা তাতে কি হয়েছে? মনসার সাথে যাতা মেয়ে নয়, যদি একবার জানতে পারে আমাদের সহায় করে ক্ষতি করে দেয়। সই, আজ তুমি কি বলছো? তোমার সয়ের মরণ নেই, মরণ হবে না সই। তুমি আমার সহায়কে কি আমার নাড়ু খাইয়ে রেখেছো? তোমার সয়ের আমি অমর নাড়ু খাওয়াতে যাবো কেন? তাহলে এই যে বলছে মরবে না, আমি তো বলছি তো মরণ নেই, মরণ হবে না। সই একটা মানুষ জন্মগ্রহণ করেছে, সে মরবে না তো হতে পারে না। তাহলে মনে হয় আমাদের সহায় তোমাকে কিছু বলেনি। তুমি আজ যখন সহায় বাড়িতে আসবে, একটু আর ভালো করে বলো তুমি সই, যে ওগো স্বামী তোমার এই মরণ বার্তা কথাটা আমাকে বলো না। আর যদি না বলতে চাই? যদি না বলতে চায়, তুমি কাঁদতে পারো, কাঁদতেও পারো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। শোনো, আজ যখন সব বাড়িতে আসবে, তুমি ভালো করে চোখে জল ঝরিয়ে বলবে, ওগো স্বামী দেবতা তোমার এই মরণ বৃত্তান্তের কথাটা আমাকে বলো না। যদি না বলো, ভেঙে দেবো হাতের শাখা, মুছে দেবো শীতের শীতে চন্দ্রকোনা শাড়ি পরে নগর নগরে ভিক্ষা করে খাবো। তো তোমার মতো স্বামীর ঘর করবো না, বাপের বাড়ি চলে যাও। খুব ভালো কথা। হ্যাঁ সত্যি। তরলা তরলা বলো সই, হ্যাঁ। ওই আমার স্বামী আসছে, ওই তোমার স্বামী। তুমি কি করবে জানো? কি করবো? তুমি আমার মন্দিরের পিছনে লুকিয়ে থাকো, তাহলে তুমি জেনে নিয়ে বলবে। আমি জেনে নিয়ে বলবো। আমি তাহলে আসছি সই। স্বামী, তরলা আমার পূজার জায়গা হয়ে গেছে তরলা। স্বামী গো,
মন্দিরে শঙ্খ বাজে পূজাতে বসেছি তরলা। তোমার পূজার বসার আগে যেমন একটি কথা আছে স্বামী। বলো কি কথা? ওগো স্বামী, কোনদিন তো তোমার কাছে কিছু চাইনি, হ্যাঁ, আজ তুমি আমাকে দেবে না স্বামী? বলো কি চাও তুমি? স্বামী গো, এই সংসারে আছে মোট দুটি প্রাণী, তোমার যদি কিছু হয়ে যায় আমি এই সমাজে কি নিয়ে বেঁচে থাকবো বলো না স্বামী? তরলা, তোমার সুখ দুঃখের কথা আমাকে বলো, আমার সুখ দুঃখের কথা আমি তোমাকে বলবো। বলছো গো স্বামী, তোমার ওই মরণ বার্তার কথা আজ তুমি আমাকে বলো না স্বামী? না তরলা, আমার এই মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে কিছুতেই বলতে পারবো না তরলা। স্বামী, তোমার এই মরণ বার্তার কথা যদি না তুমি আমাকে বলো, তোমাকে ছেড়ে তোমার এই সংসার ছেড়ে চলে যাবে আমি আমার বাপের। দাঁড়িয়ে দাও তরলা, কেন যে আজ আমার এই মরণ জানতে চাই আমি কিছু বুঝতে পারছি না তরলা। শোনো তরলা, আমার এই মরণ বৃত্তান্তের কথা তোমার কাছে কেন বলবো না জানো? তোমরা হলে মেয়ে ছেলে, গোপন কথা কোনদিন গোপন রাখতে পারবে না, যে কোনো মুক্তি একদিন ফাঁস হয়ে যাবে। সেটা আমার এই মরণ বৃত্তান্ত তোমার কাছে যদি বলি, তুমি যদি কারোর কাছে বলে দাও, স্বামী, তোমাকে কি হবে জানো? স্বামী গো, মৌছে যাবে লল্লাটে সিঁদুর, ভেঙে যাবে হাতের শাখা, স্থান কাপড় পরে নগর মতো ভিক্ষা করে খেতে না হবে। স্বামী, তোমার এই মরণ বার্তার কথা তুমি আর আমি ছাড়া আমি কাউকে বলবো না স্বামী। তবু তুমি শুনতে চাও তরলা? বলো না স্বামী। মন্দির পান কেউ আছে কি দেখো তো তরলা? না স্বামী, না। কেউ নেই, সরে সে তরল আমার কাছে। পিতার মস্তকে যে উদয় না গেছে, দুই দণ্ডের তরে নিয়ে এসে যেদিন আমার ব্রহ্মপুত্র দংশন করবে, সেদিন আমি ইহদাম ছেড়ে পরলোকে করিব গমন। স্বামী, না স্বামী, না, আজ তোমার মরণ বার্তার কথা আমি কাউকে বলবো না স্বামী। তরলা, আমি তোমার কাছে কোনো অন্যায় অপরাধ করি নাই, আমার এই মরণের মৃত্যুকে জানতেছে, তুমি যেন কারোর কাছে বলে দিও না তরলা, এই কাছে বলে দিও না। মন্দিরে শঙ্খ বাজাবে এসো, আমি পূজাইতে বসি তরলা, এসো তরলা। চলো স্বামী। না না, আমার স্বামীর কাছ থেকে আমি মরণ বার্তার কথা জেনে নিয়েছি। আমি তোর চমকে উঠলে কেন? সাত চুল নরকে ঠেলে বন্ধ করে যা, তুমি এখন থেকে চমকে উঠছো কি গো? তুমি এমন করে পিছন থেকে এসেছে না, আমার বড় ভাই করছে। বসে বলবে না ওই যে আমাদের সার ওই কি বলে সই, তুমি শুনতে পাওনি? কি শুনবো? তাহলে আমি বলছি শোনো সই, বলো। এই কথা আমি তোমাকে বলছি, তুমি যেন কাউকে বলো না সই। আরে আমি কাউকে বলবো না। শোনো সই, আমি তোমার বিশ্বাস করে আমার স্বামীর মরণ বার্তার কথা আমি তোমাকে বলছি। ওই মহাদেবের মাথায় যে উদয় নাগ আছে, ওই উদয় নাগ যদি আড়াই দণ্ডের মধ্যে আমার স্বামীর মস্তকে দংশন করে, আমার স্বামীর ইহকাল ছেড়ে পরলোকে করিবে গমন। এ কথা আমায় বলেছে, ভালো করেছে, কথা যেন তুমি পাঁচ কাজ করতে যেও না, তাহলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। না সই, না সই, আর জানি এ কথা তুমি কাউকে বলো না সই। আমি তোমায় কথা দিলাম, তুমি যে কথা আমায় বলেছে, কথা তোমার আমার মধ্যে গোপন থাকবে। সই। চার কান ছাড়া কখনো পাঁচ কান আর হবে না। সই, শোনো সই, তুমি কাল যখন দুগ্ধ নিয়ে আসবে আমার মন্দির প্রাঙ্গণে রেখে যাবে, সই। আমার অনেক কাজ থাকবে সই। তাহলে এখন আমি আসি। সই, এসো সই। আমি আসছি। সই। পিতা প্রণাম হয় তব চরণে। কল্যাণ হোক মনসা। পিতা গো, আর তুমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি হয়েছে মা? বিবাহের কালে তুমি আমায় বর দিতে চেয়েছিলে, হ্যাঁ মা বলেছিলাম। আজ যে সেই বরগুলি খুবই প্রয়োজন পিতা। কি বল চাও তুমি? তাহলে তুমি আমায় কথা দাও, যে বর আজ আমি তোমার কাছে যাবো, সে বর তুমি হাসতে হাসতে আমাকে করিবে দান। আমি কথা দিলাম মা, তুমি যে বর চাইবে অম্লাল মতো দান করবো মা। বলো মা, কি বর চাও তুমি? দিতে যদি হয় পিতা, দিন পিতা দিন, তবে মস্তকে উদয় নাককে তুমি আমার হস্তে করো আড়াই দণ্ডের জন্য দান। মনসা! অন্য বর করে প্রার্থনা দিতে আমি রাজি আছি মা, আমার মস্তকের উদয় নাক তোমাকে দিতে পারবো না মা। বেশ, তুমি যখন কথা দিয়ে কথা রাখতে পারলে না পিতা, দেবতা সবাই দাঁড়িয়ে আমি চিৎকার করে বলে যাবো, মহাদেব একজন মিথ্যাবাদী, যে কথা বলে সে কথা রাখতেই জানে না। মনসা! মহাদেব কোনদিন মিথ্যাবাদী হতে পারে না মনসা। শোনো মা,
আমার মস্তকের উদয় নাগ তুমি নিয়ে যাও। তোমার কার্য সমর্পণ হয়ে গেলে তুমি 2 দণ্ডের উড়িয়ে দেবো আমার এই মস্তকে মা। তাই যদি হয় পিতা যাওয়ার সময় প্রাণ ভরে করো আশীর্বাদ, যে মন আশা নিয়ে যাবো আজ আমি তোমার এই উদয় নাগকে আমার শেষ আশা যারা ভরি পড়ে না হয় পিতা। মনসা যার পূর্বে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা, তুমি যে আশা নিয়ে যাচ্ছ আশা যেন তোমার পূর্ণ হয়, পূর্ণ হয়। পিতার মস্তকে যে উদয় নাগ ছিল 2 দণ্ডে তার উড়ে সব ব্রহ্মপুত্র ধ্বংস করে পালিয়ে